এই মুহূর্তে বেঁচে আছি, এটা অনেক কিছু। বেঁচে আছি, এখন একটা কিছু ক্রিয়েট করতে পারবো, সৃষ্টি করতে পারবো। মরে গেছে, ও শেষ, ও শেষ, ওর নামগন্ধ নাই, নিশানা নাই। এখনও পর্যন্ত স্টিল নাম আপনি আমি বেঁচে আছি, একটা সম্ভাবনাময় আছে। এই পৃথিবীকে কিছু দেওয়ার জন্য একটা সম্ভাবনাময় আছে, বা আমাকে পৃথিবী স্মরণ করবে এরকম কিছু একটা কাজ করে যাওয়া। মনীষী ছিল না, আজও পর্যন্ত আপনারা আপনাদের মনীষীদেরকে স্মরণ করেন না। কেন স্মরণ করেন ভাই? তারা এই সমাজ ব্যবস্থাপনার জন্য, মানুষের জন্য কিছু একটা রেখে গেছে, যেগুলো আমরা লালন করে প্র্যাকটিস করে চলতেছি। একটা একটা কোড অফ লাইফ রেখে গেছে না, একটা জীবন ব্যবস্থাপনা, আপনার জীবন ব্যবস্থাপনা, আমার জীবন ব্যবস্থা রেখে গেছেন। আপনি একটাকে তো একটা মত অবলম্বন করেন, তো এমনি তো আর চলেন না ভাই। একটা তো প্রত্যেকটা মানুষই একটা একটা মত অবলম্বন করে সেইভাবে তার জীবনকে পরিচালনা করে। এখন ওই লোক বলতেছে, হিন্দু লোক বলতেছে যে ভাই বেঁচে আছে, এটা অনেক কিছু ভাই, এটাই তো অনেক পাওয়া। সে কি বলছে জানে, সে সকালে বলেছে গতকালকে রাত্রে অনেক লোক মারা গেছে, বহুত লোক মারা গেছে, সে ঘুমাই গেছে আর ওঠে নাই, সে চিরনিদ্রা সেই থাকে। এটা কি বিলিভ করেন আপনি? এটা কি একমত একসাথে? এই আজকে গতকালকে রাত্রে যারা ছিল, হ্যাঁ, অনেকেই ঘুমের থেকে ওঠে নাই, সে চিরনিদ্রা সেই গেছে। আপনি আমি বেঁচে আছি, একটা কিছু করার সম্ভাবনা আছে। কি করবেন আপনি? আপনি যে আপনাকে সৃষ্টি করছে তাকে, তার ব্যাপারে আপনার চিন্তা ভাবনা করা দরকার। আমি কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব? কে আমাকে ক্রিয়েট করলো, কে আমাকে সৃষ্টি করলো? এই আসমানটা দেখো, আসমানের দিকে তাকান, এই আসমানটা কে সৃষ্টি করলো? এই জমিনটাকে কে সমতলভাবে বিছানা স্বরূপ তৈরি করলো? তোমরা কি উটটার দিকে তাকিয়ে দেখো না, উটটাকে আমি কিভাবে সৃষ্টি করছি? হ্যাঁ ভাই, এই যে ভাই, এগুলা প্রত্যেকটা ভাই আল্লাহ পাক প্রত্যেকটা জিনিস ডিসক্রিপশন করছে। এখন যদি আপনি এগুলা যদি লালন না করেন, তাহলে আপনি আপনার পায়ে কুড়াল মারলেন। আমরা তো বুঝছেন? হ্যাঁ, প্রতিনিয়ত আমরা মৃত্যুর দিকে যাইতেছি, কবরের দিকে যাইতেছি। ডে বাই ডে আমি কবর দিকে যাই। আজকে দিন চলে গেল না, আমার জীবন থেকে একটা দিন চলে গেল গা। এখন এই দিনটা কি করছেন আপনি? একটু হিসাব মিলান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কতটুকু ভালো কাজ করছেন, কতটুকু খারাপ কাজ করছেন, একটা দেখেন না। আপনি হিসাব দেওয়ার আগে আপনি হিসাবটা আগে মিলান না, আপনি কি করছেন আপনি পেয়ে যাবেন গা। কারো কাছে যাইতে না না না, নিজের হিসাব আপনি নিজেই মিলান না, তাহলে তো আপনি পেয়ে যাবেন গা। আমাদের ধর্মে যে নামাজটা, এই যে আমরা এখানে 3 জন লোক আছি, এই 3 জন লোকের মধ্যে কে কয়েক তো নামাজ পড়ছে আজকে? বা আমি যে যে দৃষ্টিটা দিচ্ছি না, এই দৃষ্টি আমি অন্যায়ভাবে কার দিকে তাকাইছি? রাস্তাতে কত মেয়ে গেছে না, এখন আমি নিজের যদি প্রশ্ন করি আমি কয়টা মেয়েদের দিকে আজকে তাকাইছি, তাহলে তো আমি আমার বিচার পেয়ে যাবো গা, আমি কয়েক তো নামাজ পড়ছি। এটাই হিসাব, নিজের হিসাব নিজে মিলাইলে আপনি গ্যাস করতে পারেন আপনি কি জান্নাতের পথে হাঁটতেছেন না জাহান্নামের পথে হাঁটতেছেন। দিমাগ দিমাগ চেরাগ মে বাত্তি খাটাও, কি জানি একটা অ্যাডভার্টাইজ দেয় শুনি, হ্যাঁ, কি চেরাগ মানে দেমাগের বাত্তি খাটাও নাকি এরকম একটা। যাই হোক, এটার হিসাব হবে, পশু পাখির হিসাব হবে না, মানুষের হিসাব হবে। কেন? মানুষকে আল্লাহ পাক এই যে বিবেক দিছে, বুদ্ধি দিছে, জ্ঞান দিছে, এর জন্য সে সর্বশ্রেষ্ঠ। ওদের কোনো হিসাব নিকাশ নাই, তোমার আমার হিসাব হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার হিসাব হবে, কিন্তু ওরা কিন্তু খারাপ কাজ করবে, ঠিক আছে? সবার হিসাব হবে, কারণ সবাইরে তাহলে জ্ঞান দিছে, বিবেক বুদ্ধি দিছে, এই বিবেক বুদ্ধির হিসাব হবে ভাই। এর জন্য ভাই আমি এটার দিকে খেয়াল করবো ভাই। আমি মানে মানে স্রোতের দিকে গা ভাসায় চলবো না, আমি বুঝে শুনে চলবো ভাই, ঠিক আছে? আল্লাহ হাফেজ।